গুড মর্নিং বন্ধুরা, তোমাদের সবাইকে কেমন আছো তোমরা জানিও। আমি খুব ভালো রয়েছি। আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তাই ভিডিও শুরুতেই জানাই সবাইকে শুভ নববর্ষ। তো আমি তো সেই উঠেছি 4:45টার সময়, আর এখন বাজে 7:30 মতো। তো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম। আর আমাকে দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে আমার স্নান হয়ে গেছে, কাজ স্নান পুজো দেওয়া সব কমপ্লিট। তো এবার ভাবছি একটুখানি বসে রেস্ট নেব, কারণ এত সকালে রান্না করলে হবে না। সকালের খাবার আছে, দুপুরের খাবারটা ঠিক টাইমে করব। একদম ভোরবেলা উঠে সকাল সকাল কাজ সারলে যা হয়। এখন এই যে বসে রয়েছি। আরে কালকের ভাত রয়েছে, মাছের তরকারিও রয়েছে। এবার ওইগুলো যাই হোক সকালে খাওয়া হবে। আমি সকালে ছাতু মুড়ি খাবো, আর মানে যে যেটা খায় খাবে। তো তারপরে আমি এই দিকটায় আসবো। এখন এই দিকটায় থাক। এখন ঘরে গিয়ে বেড কভারটা চেঞ্জ করতে হবে, বের করে রেখেছি আলমারি থেকে। আর যেটা পাতা আছে ওটা তুলে ফেলবো, আজকে তো আর কাচা যাবে না। ওই ভিজিয়ে রাখবো, বিকালের দিকে ওবেলায় সারা রাত্রির ভিজবে, আবার কালকে সকালে কেচে দেবো। আমি এই সিস্টেমেই কাচতে ভালোবাসি, আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন একদম সকালবেলা কেচে দিই। দেখো এগুলো ভিজানো ছিল, সকালবেলা উঠেই কেচে দিয়েছি। ভেবেছিলাম খই ছাতু মুড়ি একসাথে মিশিয়ে খাবো, তো মনে হলো কি যে ওটা খাবো না। ওটা তো আমি খেয়েছি কয়েকবার, তার থেকে এই চিড়েটা একটু চাল চিড়ে টাইপের আছে, ভিজিয়ে রেখেছি জলে ধুয়ে 2-3 বার। একটু পরে চিড়েটা ঝরঝরে হয়ে যাবে, তখন ওই চিনি দিয়ে চামচ দিয়ে খাবো, হেভি লাগবে খেতে। জল দেবো না, পুরো ঝরঝরে হয়ে থাকবে। কি বলবো, আজকে পুরো বোরিং লাগছে সকালটা। ওই সেই রাত থাকতে উঠে কাজ করে স্নান করে আর সময় কাটছে না। আর এই দেখো বলছিলাম না রান্নার ব্যবস্থা কি করা হবে, মনে মনে ভাবাই হচ্ছিল যে এইটা হবে, আমি শিওর ছিলাম না। তো যাক এটাই হচ্ছে, খাসির মাংস আনা হয়েছে। তো তোমরা তো জানোই খাসির মাংস মানে আমরা সবাই একসাথে, আর বছরের প্রথম দিনে সবাই মিলে একসাথে আজকে খাওয়া দাওয়া হবে। আমি শাড়ি পরলে বিশেষ করে মার যতক্ষণ থাকে সেই শাড়ির আমার কাছে খুব আদর। আমি কাচিও না বিশেষ প্রয়োজন ছাড়া, যতক্ষণ মার থাকে। আর এরা দেখো শাড়ি লবণ দিয়ে জল দিয়ে ভিজিয়ে কেচে তারপরে পরছে। আর এই যে আমার ননদ হাঁড়িতে তেল মাখালো, এটায় ভাত হবে। এটা এটার 1 হাঁড়ি ভাত হলে আমাদের সবার হয়ে যাবে, সবার হয়েও মনে হয় থাকবে। আর আমাদের কিন্তু কালকের ভাত রয়েছে, ওই ভাতগুলো জল পাল্টে রাখবো, ওগুলো আমরা রাত্রে খাবো, ভাত ফেলবো না। মাছ চচ্চড়ি রয়েছে। কেমন আছো? আবার সবাইকে ওসব দেখায়, ভালো নেই। বল শুভ নববর্ষ, বলবি না? হ্যাঁ যাক, ওতেই সবাই বুঝতে পেরেছে। তুই তো বলেছিস, তারা ঠিক বুঝে নেবে। তবে আরেকবার বললে আমি একটু শুনতাম। শুভ শুনত, শুভ শুনত না, শুভ শুনত। আবার বলে, আমি বলছি বল, শুভ শুভ নব নব বর্ষ বর্ষ, শুভ নববর্ষ। আচ্ছা ঠিক আছে, ওতেই হবে, অসুবিধা নেই। এই যে উনুনে ঘষি পড়ে গেছে। এ দেখো বন্ধুরা, 5 তরকারি হবে, সেই ব্যবস্থা। এ গরু নেই, তার গরুর গোয়াল কি হবে বল, ওই জন্যই তো পুজো করা ছেড়ে দিয়েছি। গরু নেই বলে গতবার থেকে আর ভগবতী যাত্রার পুজো হয় না। এখন আমি রান্নার এখানে থাকবো, আর আমার ননদ পিছনে ওই আমাদের একটা নিম গাছ পড়ে আছে, ওটাকে কুড়ুল দিয়ে কাটতে গেছে। তাহলে এই ঘষির সাথে উনুনটা ভালো জ্বলবে। আর যাই হোক, আমি এখন এই রান্নার এখানেই আছি যতক্ষণ রান্না হবে। সোহিনী ঝামেলা করছে মনে হচ্ছে না? ও স্নান করতে যাবে টোটো করে, গঙ্গা স্নান। হ্যাঁ, তারপর মা বলছে কিনা আমি যাবো না, গেলে 60 টাকা ভাড়া লাগবে। ও বলছে আমার টাকা ভাঙানি আছে তো, আমি ভাড়া দেবো, তোমাকে যেতে হবে। মা বলছে সামনে ঘাটে যাই, তো হবে হ্যাঁ না, ও দূরের ঘাটে যাবে। এখন আমাদের সুপার ফাইন চচ্চড়ি হবে। বাদাম কি বানাবো? এই তো দেবো, ওই জন্যই তো বলছি সুপার ফাইন। আজকে একটু অন্যরকম ভাবে খেয়ে নাও ছাতুর শরবতটুকু, সকাল থেকে কিছুই খাওনি। দেওয়া রাখতে গেছে। কি মা, তুমি বাড়িতে নেই, শরবতটা বানিয়েছি, তার ডাকতে পাঠাতে হবে না? ভালোই হয়েছে। এই যে উনুনের ছাই উঠে গেছে, 3 জোড়া পরপর রান্না হচ্ছে। আর করো, করলেই হলো। আরে না কর, আর করো একই রকম, টেস্টি হবে, কর। এই যে গণেশ পুজোর প্রসাদ, আজকে তো দোকানে দোকানে পুজো হবেই। তো আমার কর্তা গিয়েছিল এখনই বাইরের দিকে, দিয়ে এই প্রসাদের থালাটা আমাকে এনে দিল। যাক ভালো হয়েছে, অনেকক্ষণ ধরে প্রসাদ প্রসাদ মনে হচ্ছিল। তো আমি কিছুক্ষণ ধরে বলছিলাম, কাকুলি এক জায়গা থেকে প্রসাদ এনে আমার জন্য রেখেও দিয়েছিল, ওখানে কিছুটা খেয়েছি আর এখান থেকে খাবো। ফোন কি গরম হয়ে যাচ্ছে, কি সাংঘাতিক ব্যাপার স্যাপার বলো তো। ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়ে দাও না, পুরো ফ্রিজ খুলে একদম ভেতরে দেবো না। একটুখানি প্রসাদ দিল, আমি খেলাম। আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো, মেঘঝড় নেই। বিকালে কি হবে বলা যাচ্ছে না। মানে কি বলবো বন্ধুরা, আমাদের বাড়ির মানুষ এক একজন এক এক ধরনের। সোহিনী একটা কারণে হু হু করছে, মানে অনবরত ওর এটাই সিস্টেম।
করেই যাবে, মানে সে নাকে কান্না যাকে বলে। তো আমি বললাম দাঁড়া আমি ভিডিওটা করে নিই, একটুখানি আস্তে কাঁদ। তারপরে আবার কাঁদিয়ে ভিডিও হয়ে গেছে, বললাম যেমন সাউন্ড ছিল তেমন সাউন্ড করে দিয়েছে। এই নিয়ে এতক্ষণ হাসাহাসি হচ্ছিল। এই যে মুখটা বড় না, ওই জন্য আরো বেশি পায়ে তাপ লাগছে। আর মুখটা কটা ঘষি দিয়ে জাম করে দেখ, তাপটা কম আসবে একটু। মানে আদা রসুন দিয়ে কষানো হচ্ছে, এখনো লঙ্কা জিরে পড়েনি মনে হয়। না, জিরে পড়েছে, লঙ্কা পড়েনি। উফ, কি জ্বলছে মানে এগুলো। লঙ্কার গুঁড়োটা ঠান্ডা জল দেগা, জল দিয়ে আরো জ্বলবে এখন। তার মধ্যে আগুনের তাপ না। কই গো, চলে এসো। ভাত কই, চলে তো যাবো। এই যে তরকারি খাও, আজকে ভাত খেতে হয় না। খাওয়া দাওয়া সেরে সবে ধোয়া মাজা করেছি, তখন দেখি সায়ন মাছ নিয়ে এসেছে। তোমরা তো জানো প্রত্যেক দিনই ও মাছ নিয়ে আসে। আর দেখো ল্যাঠা মাছটা পড়ে যেন ও বন্ধু খুঁজে পেয়েছে। ওই যে সব মেঝেতে মাছ রয়েছে তো, আর বাচ্চারা আসলে যে কি খুশি হয় কি বলবো তোমাদেরকে, ওই মাছগুলো ধরার খুব চেষ্টায় থাকে। আর ল্যাঠা মাছ, জিওল মাছ, জিওল মাছের তো খুব শক্ত প্রাণ ল্যাঠা মাছের থেকেও। দেখো মাছটা আমি ধরার চেষ্টা করছি, আবার পেছল কেটে মানে চলে যাচ্ছে। আর এই যে মাছগুলো না সব আমেরিকান রুই, মানে ছোট ছোট একদম চারা আমেরিকান রুইয়ের। কোনোটার পেটে ডিম রয়েছে, কোনোটার পেটে সাদা চর্বি রয়েছে। আর এই ল্যাঠা মাছটা একটু বড়, কয়েকটা পুঁটি রয়েছে, চারাপোনা আছে, আর নিচের দিকে 2-1টা বাটাও আছে। তো চলো মাছগুলো কেটে নিই। তো দেখো আমার মাছ কাটা হয়ে গেল, আর মাছ কাটার পরে জল দিয়ে জায়গাটা পরিষ্কার করে নিয়েছি। আর আজকে সকালবেলায় যখন আমি গ্যাস পরিষ্কার করে এই ঘরটা লেপলাম, তখন একটু মাটি দিয়েছিলাম। আর মাটি দেওয়ায় দেখেছো ঘরটা কি সুন্দর সাদা হয়ে রয়েছে দেখতে। আর আজকে যেহেতু আমি এই ঘরে রান্না করিনি, ওই জন্য ল্যাপা পোছার পর আরও বেশি পরিষ্কার লাগছে, ব্যবহার হয়নি তো সারাদিন। খুব ভাল লাগছে দেখতে, আমার তো দারুণ লাগছে। বিকেল হয়ে গেছে, ভেবেছিলাম কি যে একটু বেরোবো, মানে একটু ওই কালকে চড়ক হয়নি, আজকে চড়ক হয়েছে, দেখতে যাব। তো বিষয়টা হচ্ছে মনটা ভাল লাগছে না। বাবু আসে তোমরা জানো, তো এবার তো আসতে পারবে না, ট্রেনিংয়ে গেছে। তো ওই জন্য মনটা খুব খারাপ লাগছে, বিশেষ করে এই বিকেল বেলাটা। সকাল থেকে মনটা খারাপ হচ্ছে তাই না? সকাল থেকেই বারবার মনে হচ্ছে। এবার যাই হোক, এবার তো হলো না। যখন চাকরিতে জয়েন করবে, এখন তো 6 মাস ট্রেনিংয়ে আছে, এবার জয়েন করলে ও যদি ছুটি নেয় এই টাইমটা, ও তো বলেছে যে আমি সারা বছর মানে যেরকমই যাই ছুটি নেই না নেই, আমি এই টাইমটা ছুটি নেব, চৈত্রের শেষ বৈশাখের শুরু, এই টাইমটায় ছুটি নেব যাতে করে এখানে আসতে পারে। এই হচ্ছে ব্যাপার। প্রত্যেক বছর তো ও আসে, তারপরে 2 দিন থাকে, ভাল লাগে। আমারও একটা মনে আনন্দ কাজ করে, আসছে আসছে, বাড়ির সবাই খুব খুশি হয়। তো ওই জায়গাটা খুব খারাপ লাগছে। গিন্নি এই চাবিটা কিসের গো? এটা স্কুটির তো মনে হচ্ছে। আমার মোটরসাইকেলে কি না, এই নাকি স্কুটির যে সেই চাবি। চাবিটা হারিয়ে গিয়েছিল, সেই চাবিটার জন্য এই চাবিটা আলমারি থেকে বার করা হয়েছিল? না না, সেরকম নয়। আমি বলছি তোমাকে, ওই এখন যে স্কুটিটা আমাদের, হ্যাঁ। তার ধরুন একটা যে এক্সট্রা চাবি, সেটা আমার কাছে রাখা আছে আমার এপাচাতে। মানে এখনকার যেটা? হ্যাঁ, আমার মনে হয় এটা সেই আগে আমাদের স্কুটি ছিল না, তার ধরুন যে 2টো চাবির একটা চাবি এটা। একটু লিকার চা করেছিলাম, খাওয়া হলো, আর এখন ঘরে আসলাম, লিকার চা খেয়ে একটু গল্প সল্প করছিলাম। তো আমি ভাবছি কি করব আজকে, যেই মাছগুলো দুপুরে বাছলাম সেগুলো কি কালকে করব না আজকে রাত্রে করব। আজকে রাত্রে করলে খাওয়ার মতো তেমন কেউ নেই, আবার মাছ রয়েছে কালকে রান্না করা। কি হলো? গেটটা দিয়ে দিলাম। মাছ রয়েছে কালকে রান্না করা, ভাবছি সেইগুলোই না হয় রাত্রেবেলা আজকে খাওয়া হবে। তারপরে দুপুরের 5 তরকারি রয়েছে, ভাত রয়েছে, কি করব মাথায় ঢুকছে না। মাছটাকে রেখে দাও কালকে করব বলো। ফ্রিজের মধ্যে। আর চচ্চড়িটা ফ্রিজে আছে, গরম করো। যেটুকুনি লাগবে সেটুকুনি গরম করব, অনেকটা আছে চচ্চড়ি। আর দিয়ে রাতে তো ভাত খাওয়ার মধ্যে কেউ নেই। না, মা মনে হয় শুকনো খাবার খাবে, রাত্রে আর ভাত খেতে চাইবে আমি না। আর তুমি মুড়ি, চচ্চড়িটা খুব ভালো হয়েছে, ওটা দিয়ে মুড়ি খাইনি। কেন, ভাত আছে তো আমাদের। তাহলে আবার কেন, ভাতও তো আছে। ভাতের গাদা জল দেয়া। ব্যাস, জল দেওয়া ভাত, চচ্চড়ি। তাহলে যখন খাওয়া হবে তখন তরকারি গরম করব। এই যে পাছনটা ভালোই রান্না করেছে। গরম পড়ে মানে ছাদের হাওয়াটা কিন্তু খুব ভালো লাগছে। এতক্ষণ আমরা ছাদের মধ্যে ছিলাম, আমি, গিন্নি, বাপি, একটা পার্টি নিয়ে গেছিলাম। পার্টি নিয়ে গিয়ে ওখানে বসে খুব ভালো লাগছিল, গল্প শোনা হচ্ছে এবং হাওয়াটাও খাওয়া হচ্ছিল। এই কিছুক্ষণ হলো নিচে নামলাম, ও ভাত বাড়লো, ভাত খেলাম। 11টা মতো বাজে প্রায়। প্রায় পান্তা ভাত, একটু দুপুরের তরকারি ছিল, এই দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে গিন্নি আমার শুয়ে পড়েছে, বললো কিনা ভিডিওটা শেষ করতে। তা গরমকালে কি প্রকৃতির যে হাওয়াটা, ওটা গায়ে লাগলে মনে হয় শান্তি, একদম প্রচুর শান্তি।
তা যাই হোক বন্ধুরা, রাত তো 11টার বেশি বেশি বাজে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। টাটা, গুড নাইট।